দিনটা ছিল শুক্রবার। আমার মেয়ের স্কুলে জন্মাষ্টমী সেলিব্রেট হবে, তো তাই জন্যই সকাল সকাল সমস্ত জিনিসপত্র অর্থাৎ সাজার জিনিস নিয়ে বসে পড়েছি মেয়েকে সাজানোর জন্য। গলার হার, চুলের ক্লিপ, মাথায় খোপার বাঁধা মালা, আরও কত কিছু। মেয়ের বায়নার কিন্তু শেষ নেই, ওর জন্য আমাকে সব আনতেই হয়েছে। আর অল্প অল্প করতে করতে ঝুড়িটা কিন্তু ভরে গেছে। আর এদিকে দেখো, যখনই তোমাদের দেখাতে যাচ্ছি আয়নাটায় ধাক্কা লেগে মায়ের মুখটা কি সুন্দর দেখা যাচ্ছে, তাই এইটুকু কিন্তু ক্যামেরাবন্দি করে নিলাম। আর আজ যেহেতু স্কুলে সাজুগুজু করে যেতে হবে, তাই মেয়ে কিন্তু এক লাফেই ঘুম থেকে উঠে গেছে। উঠে দাঁত ব্রাশ করে যা পরে যাবে সেই লেহেঙ্গাটা পরে কিন্তু একদম রেডি হয়ে বসে পড়েছে। আর আজ ভীষণ এক্সাইটেড, কেননা এইসব জিনিস মুখে মাখতে পারবে সেই জন্য। তো আমিও দাঁত ব্রাশ করে কোনো রকমে জামা কাপড়টা পরে নিয়েছি, নিয়ে বসে পড়লাম মেয়েকে সাজানোর জন্য। সবার আগে চুলটা বেঁধে নেব। এই রাধার লুকটা কিন্তু আগের বছরও সেজেছিল, তখন অবশ্য অন্য একটা লেহেঙ্গা পরেছিল। আর সেই ভিডিওটা যেহেতু শুধুমাত্র ওকে দেখিয়ে করেছিলাম, তাই কমেন্ট বক্স কিন্তু অফ করে দিয়েছিল। তো সেই জন্য কিন্তু আজকে আমিও বসে পড়েছি ভিডিও করতে মেয়ের সঙ্গে। চুলটা প্রথমে একটা উঁচু করে পনিটেল করে নেব, নিয়ে সামনের চুলগুলো একটু অন্যরকম স্টাইল করে দেব। চুলটা যেহেতু বড় হয়েছে, এখন কিন্তু খোপা বাঁধতে একটু সুবিধা হয়। আর গত বছর কিন্তু চুলটা আরও ছোট ছিল, তখন একটা ঝুটকির ওপরে ফুলের মালা বেঁধে সেরকম করে খোপা করে দিয়েছিলাম। এতক্ষণ ধৈর্য নিয়ে আমার মেয়ে বসে চুলটা বাঁধছে, এইটাই কিন্তু আমার কাছে অনেক। ওকে এখন সাজানো কিন্তু অনেকটাই মুশকিল হয়ে গেছে, যেহেতু বড় হয়েছে একটু খুঁতখুঁতে হয়েছে। আমাকে এরকম করে করে দাও, আমাকে সেরকম করে করে দাও। যাই হোক, সবারই একটা নিজস্ব চয়েস আছে, সেই বুঝেই কিন্তু ওকে সাজিয়ে দিতে হয়। তো পেছনে পনিটেলটা বেঁধে নিয়েছি, আর সামনের চুলগুলোকে একটা সরু বেনি করে পেছন দিকে চুলের সঙ্গে অ্যাটাচ করে দেবো। এই দেখো, পেছন চুলটা এবার এরকম একটা পাফ দিয়ে দেব, দিয়ে এর ওপর রাউন্ড করে আরও একটা গার্ডার দিয়ে চুলটাকে খোপা বেঁধে নেব। উঁচু করে পাফের মধ্যে একটা গার্ডার লাগিয়ে খোপাটা বেঁধে নিয়েছি। এবার বাড়তি চুলগুলো সাইড দিয়ে কাটা দিয়ে গুজে দেব। আর এর ওপর থেকে ফুলের মালা লাগিয়ে দিলেই কিন্তু একদম সিম্পলভাবে চুলের খোপা তৈরি হয়ে যাবে। তোমাদের বাড়িতে যাদের বাচ্চা রয়েছে, এরকম করে কিন্তু চুল বাঁধতে পারো, খুব সহজ আর খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। আর এই ফুলের মালাটা লাগিয়ে দিচ্ছি, এই ড্রেসের ম্যাচিং করে কিন্তু আনার আর সুযোগ পাইনি, তাই ঘরে যেটা ছিল সেটা দিয়ে চুলের খোপা বেঁধে দিলাম। ফুলটা লাগিয়ে কিন্তু চারিপাশে কাটা দিয়ে গুঁজে দিতে হবে, তাহলে ফুলটা আর নাড়াচাড়া করবে না আর পড়েও যাবে না। তো দেখো, এটা হচ্ছে আমার খোপার ফাইনাল লুকটা। কেমন লাগছে খোপাটা অবশ্যই জানিও। এবার চুল বাঁধা কমপ্লিট হলো, এবার মুখের মেকআপটা করে নেব। যেহেতু বাচ্চা, কোনো রকমের ফাউন্ডেশন বা কনসিলার কিন্তু ওকে লাগাবো না। ও যে ক্রিমটা সারা বছর ইউজ করে, সেই ক্রিমটাই একটু মুখে লাগিয়ে দিলাম। আর ও কিন্তু তার আগে থেকেই মুখটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। মুখে ক্রিমটাকে ভালো করে লাগিয়ে দিলাম। এবার ল্যাকমি অ্যাবসলিউটের যে কম্প্যাক্ট পাউডারটা আছে সেটাই কিন্তু আমি লাগাবো। এছাড়া আর কোনো রকম মেকআপ বা ফাউন্ডেশন বা পাউডার কিন্তু ইউজ করব না। ল্যাকমিটা যেহেতু একটু ভালো, আরও একটু লাগায় মাঝে মধ্যে, সেইটাই লাগালাম। আর তোমরা চাইলে কিন্তু বাচ্চাদের পাউডারও, যেগুলো বেবি পাউডার, সেইগুলো লাগাতে পারো। এরপরে আইশ্যাডো প্যালেট থেকে ব্ল্যাক কালারের শ্যাডোটা নিয়ে আইব্রোটা একটু ড্র করে দেবো। এরপরে আরও একটা অন্য প্যালেট থেকে ও ড্রেসের ম্যাচিং ডিপ পিঙ্ক কালারের আইশ্যাডো নিয়ে চোখের ওপরে ভালো করে কালার করে দেবো। আইশ্যাডোটা কিন্তু যেটা কালার ইচ্ছা সেটাই লাগাতে পারো। আমার মেয়ে যেহেতু পিঙ্ক কালার বায়না করছিল, তাই পিঙ্ক কালারটাই লাগিয়ে দিয়েছি। এরপরে আইলাইনার নিয়ে দুটো চোখে কিন্তু উইংস করে সুন্দর করে ড্র করে নেব। ছোট বাচ্চা তো একটু টানা টানা আইলাইনারটা দিলে কিন্তু দেখতে ভালো লাগবে। আগে আমার মেয়ে আইলাইনার পরতে একদমই চাইতো না, এখন অবশ্য একটু মাঝে মধ্যে পরে। আর চোখের তলায় কিন্তু হালকা কাজলও লাগিয়ে দিয়েছি। তো সমস্ত কিছু তো হলো, বাকি রইল লিপস্টিক।
তো একটা ডার্ক শেড নিয়ে ঠোঁটে লিপস্টিকটা লাগিয়ে দিচ্ছি। আর লিপস্টিক পরতে কিন্তু সব মেয়েরাই ভালোবাসে, তো আমার মেয়েও অন্যথা নয়, ও কিন্তু লিপস্টিক পরতে ভীষণ ভালোবাসে। তো দেখো মোটামুটি কিন্তু লিপস্টিক, আইলাইনার, আইশ্যাডো সব কিছুই লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার রাধার কপালে যেমন টিপ থাকে সেই রকম স্টাইলে কিন্তু টিপ পরিয়ে দেবো। আমি একটা ছোট্ট 4 নম্বর মেরুন কালারের টিপ নিয়ে প্রথমে পরিয়ে দিয়েছি। এবার একটা কাটার সাহায্যে সাদা রঙের ফেব্রিক দিয়ে চারিপাশে ডট ডট করে ফুলের মতন এঁকে দেব। তবে রাধারানীর সাজটা কিন্তু একটু অন্যরকম হলেও আমি চেষ্টা করেছি সিম্পলের মধ্যেই একটা লুক রাখার। তো দেখো টিপটা পরানো হয়ে গেছে। এরপর কিন্তু মাথার মধ্যে টিকলিটাও পরিয়ে দিলাম। টিকলিটা অবশ্য একটু নাড়াচাড়া করছিল, কিন্তু ওপরে টাইট করে ক্লিপ দিয়ে আটকে দিয়েছি। এরপরে কিন্তু গলার হারগুলোও পরিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি রাধারানীর সাজাতে চাও তোমরা কিন্তু ফলস চুলও লম্বা করে লাগাতে পারো। তবে আমার ঘরে যেহেতু লম্বা ফলস চুল ছিল না, তো সেই জন্য আমি আর কিন্তু লাগাইনি। পুরোপুরি সাজ কমপ্লিট হয়ে গেছে। আর এই হচ্ছে আমার রাধারানী। কেমন লাগছে আমার মেয়েকে এই লুকটাতে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। একটু ভিডিওগ্রাফি করে বেশ কয়েকটা ফটো তুলে বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য। স্কুলে চলে এসেছি আর যথারীতি সব বাচ্চারা কিন্তু রাধা আর কৃষ্ণ সেজে চলে এসেছে। দেখো প্রত্যেকটা বাচ্চা, কেউ হাতে বাঁশি নিয়ে, কেউ মাথায় ময়ূরের পালক সহ মুকুট বেঁধে। আর এই হচ্ছে আমার মেয়ের আরেকটা ফ্রেন্ড যে মাথায় ফলস চুল লাগিয়েছে, ওকেও কিন্তু ভীষণ মিষ্টি লাগছিল। রানীকে তো দেখলে কেমন করে সাজিয়েছি। ওকে সাজানো মানে অনেক কষ্টের ব্যাপার। ওর মুখে মানে মেকআপ করানোর পরে হাসানো সেটাও অনেক কষ্টের ব্যাপার। ওর হাসতে গেলেও যেন ওর লিপস্টিকটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, স্কুলে পৌঁছে দিয়ে চলে এসেছি। আর স্কুল যেহেতু 10:30টায় ছুটি, তাই আজকে আর বাড়ি যাইনি, চলে এসেছি মায়ের বাড়িতে। এখন এখানে একটু চা খাবো, টিফিন খাবো, তারপর 10টার সময় আবার স্কুলে গিয়ে মেয়েকে নিয়ে তারপর বাড়ি ফিরবো। নাহলে এতটা দূর আবার যাব, আবার ফিরে আসবো, এতেই অনেকটা সময় কেটে যাবে। তো ওই জন্য আর বাড়ি না গিয়ে এইখানে চলে আসলাম। তো চলো, মা এখন চা করছে, চাটা খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। মায়ের বাড়ি সকালে জলখাবার খেলাম, চা খেলাম, খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম টোটো ধরে মেয়ের স্কুলে যাওয়ার জন্য। তবে আজ যেহেতু রোদ ওঠেনি, পুরো আকাশটা কিন্তু মেঘলা। যদি আকাশে একটু রোদ থাকতো, সে রোদের আলোয় কিন্তু ওদের ফটোগুলো ভীষণই সুন্দর আসতো। স্কুলে চলে এসেছি, ছুটি হয়ে গেছে নার্সারি ক্লাসের। নার্সারির বাচ্চারাও কিন্তু খুব সুন্দর করেই সেজে এসেছে। এ বলে একে দেখ, ও বলে ওকে দেখ, প্রত্যেকটা বাচ্চাকেই আগেই বললাম যে সুন্দর লাগছে। তো দেখো আমার মেয়েরও ছুটি হয়ে গেছে, আর ওই যে ম্যাডাম হাত ধরে ওকে বার করে নিয়ে আসছে। আমার মেয়েকে আমি দেখতেই পেলাম না। এই তো দেখো সব বাচ্চাগুলো আমার মেয়ের ক্লাসের বেরিয়ে পড়েছে। আর প্রত্যেকটা বাচ্চাকে রাধা সেজে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর ওদের মাথায় যেহেতু বড় বড় চুল রয়েছে, তো সেই জন্য কিন্তু ওরা চুলের বিভিন্ন রকম হেয়ার স্টাইল করতে পেরেছে। তো এখন ছুটি হয়ে গেছে, সবার তো একটু ফটো তুলতেই হবে। সবাই তো প্রায় ক্লাসে আজকে আসেইনি, যারা এসেছে তাদেরকে নিয়েই বেশ কয়েকটা ফটো তুলে নেব। এই ছোট ছোট মুহূর্তগুলোকেই তো স্মৃতি হিসাবে রাখতে হবে। তো বাচ্চাগুলোকে একে অপরের পাশে লাইন দিয়ে দাঁড় করাতেই কিন্তু অর্ধেক সময় কেটে যায়। একটুও ধৈর্য নেই ওদের যে দাঁড়িয়ে ফটো তুলবে। মেয়েরা যদিও দাঁড়ায়, ছেলেদের কিন্তু একটুও ধৈর্য নেই। আর আমার মেয়েও ওড়না সামলাতে সামলাতে মানে বিরক্ত হয়ে গেছে। ওর ওড়নায় আমি সেফটি পিন দিয়ে সুন্দর করে সেট করে দিয়েছিলাম। ক্লাসে পাকামো মেরে সেই সেফটি পিনটাকে খুলে কি করেছে জানি না। তো যাই হোক বন্ধুরা, প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু ভীষণ মিষ্টি লাগছে। আর এখন দেখো বিভিন্ন পোজে কিন্তু ছবি তুলে নিচ্ছে। সামনের বছর ইচ্ছা রয়েছে মেয়েকে আরও একটু অন্যরকম করে সাজানো। এবার শর্ট নোটিসে বেশি কিছু তৈরি করতে পারিনি। তো বাড়ি ফিরে আসছি। আর যেই টোটো করে আমরা বাড়ি ফিরে আসছিলাম, ওই টোটোতেই একটা ক্লাস 1-এর ছোটো বাচ্চা উঠেছিল। তো বন্ধুরা,
বাড়ি চলে এসেছি। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার মেয়েকে রাধা সেজে কেমন লাগছিল সেটাও কিন্তু জানাতে কেউ ভুলো না। সরে যা, আমি খুলে দিই। এদিকে তাকা একটু, এদিকে তাকা, এদিকে তাকা একটু। আর লজ্জা পেয়ে গেছে।